আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সালসাবির মুস্তারি কিচেন। ভিউয়ার্স দেখুন, এখানে একটা মাগুর মাছ আর বেগুন দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। এই রান্নাটা আমি বিক্রমপুর বেড়াতে গিয়েছিলাম, আমাকে বলতেছে কি যে আজকে বেগুন খাসি খাওয়াবে। আমি তো একবারে অবাক। আমি মনে করেছি কি মনে হয় খাসির মাংস দিয়ে বেগুন দিয়ে রান্না করবে, এর জন্য বলতেছে বেগুন খাসি রান্না করবে। পরে তো দেখি শুধু আপনার একটা নিরামিষ রান্না করে দিচ্ছে। এখন আমি ওইটাকে একটু পরিবর্তন করে নিজের মতো করে রান্না করি, তো খুবই মজা হয়। এখানে আমি পেঁয়াজ ভেজে একটু পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, এক হাফ চা চামচ হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো এগুলা আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। অনেকক্ষণ একটু তেল ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নেবেন, তাহলে তরকারি অনেক মজা হয়। তাড়াহুড়া করবেন না মশলা কষানোর সময়। তো এখন আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি একটা। এটা আপনারা যারা খান দিবেন, না ইচ্ছা হলে না দিবেন। এই খাবারটা খাওয়ার জন্য আমার যেই মজার ঘটনা ঘটেছে। তো এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিব। বেগুনটা এইভাবে কাটবেন, অনেক সুন্দরই লাগে। আরও বেগুনটা যদি আপনার একটু ভালো হইতো আরও সুন্দর হইতো, একবারে মুড়িয়ে মুড়িয়ে যেত। তো এখানে আমি মাগুর মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে আপনাদের ইচ্ছা মতো নেবেন। আবার বলবেন আপুটা মনে হয় অনেক নোংরা, মাগুর মাছটা পরিষ্কার হয় না। আমি অনেকক্ষণ পেঁপের পাতা, পেঁপের সিল্কা টিলকা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু লাভ হয় নাই, কালো সাদা হয় নাই। শিং মাছ হইলে হয়ে যেত। তো এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার রেসিপিটি যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই যে ভিউয়ার্স দেখুন, ভিউয়ার্স এভাবে সুন্দর করে একটু নাড়াচাড়া করে আলতো হাতে আর কি, যেন না ভেঙে যায়। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স ফিরে আসলাম অনেক দিন পর, অনেক অসুস্থ ছিলাম, দুইটা মেয়েও খুব অসুস্থ ছিল। তো এখনও ভালো হয় নাই, তারপরে চিন্তা করলাম ভিডিওগুলো একটু ভয়েস দিয়ে ছেড়ে দেই। কতদিন ধরে কিছুই ছাড়া হচ্ছে না, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই যে ভিউয়ার্স দেখুন কি সুন্দর বলক চলে আসছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এইভাবে সুন্দর করে একটু জালটা বাড়িয়ে সুন্দর মতো রান্না করে নেবেন। এখন আমি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, যারা পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ না করেন তারা দিবেন না। কিন্তু ভাজা জিরার গুঁড়োটা কিন্তু খুবই ভালো লাগে। আপনার তরকারি হওয়ার আগে, নামিয়ে নেওয়ার আগে যদি একটু দিয়ে নেন, অনেক সুন্দর ফ্লেভার আসে। আবার আমি আরেকটা মশলাও ব্যবহার করি, আপনার মেথি আর জিরা ভেজে নেই, ওইটাও অনেক সুন্দর ফ্লেভার আসে। আমার তরকারিটা অনেক ঘনত্ব হয়। তো আপনারা যদি খেতে ইচ্ছে করে আপনারাও ওইভাবে করে দিবেন। এর থেকে বেশি জানেন, পরের দিন সকালবেলা পরোটা দিয়ে খেয়েছি, এত এত মজা হয়েছে বলার বাহিরে। যার জন্য আপনাদেরকে বলতেছি একবার হলে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।